তোমরা কি করে বুঝবেন যে তোমাকে বউ শারীরিক আর মানসিক ভাবে সুস্থ আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? আশা করো অনেক ভালো আছেন। তো আজকে আমি তোর জন্য করা টিপস লিয়ে আনো। এই করা টিপস তোরাই ফলো করলে তোরাই বুঝা পারবেন যে তোর বউ শারীরিক আর মানসিক ভাবে সুস্থ আছে না অসুস্থ আছে। তোমার ঘর আগে কয়েলে যে আমি কি করছি, তারপর তোমাকে কম হনে যে তোমাকে বউ শারীরিক আর মানসিক ভাবে কোন লক্ষণগুলা দেখলে তোমরা বুঝা পাবেন যে সুস্থ আছে। সকাল সকাল চুলার পার লেপে চুলার ভাত তুলে দিছি, এদিকে ভাত তুলে দিছি, এদিকে কাপড় কাটপা কাপড় বের করে লিছি, কাপড় কাটমো, এদিকে ভিজা চুলার জাল ধরছে না, তাও কোনো মতো জাল ধরে দিতে দিতে চুলার ভাতের বলগি উঠে গেছে। আসলে ইনকা হয়ে অনেক সময় দেখা যায় যে জাল ধরে দিতে 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 এদিকে ভালো করে জাল ধরেছে, এদিকে ভাতই হয়ে গেছে। জাল ধরে দিতে দিতে বেল হয়েছে, চুলার পাড়াতে হতে আছে। যাই হোক, কিভাবে তোমরা বুঝবেন যে তোমাকে বই শারীরিক আর মানসিক ভাবে সুস্থ আছে সেই বিষয়টা নিয়ে আগে কথা কই। যদি তোমরা দেখেন তোমাকে বউ 48 ঘন্টার মধ্যে 3 বার ঝগড়া করেনি, তাহলে বুঝা পাবেন যে তোমাকে বউ অসুস্থ। আর দেখছেন যে 48 ঘন্টার মধ্যে 3 বার ঝগড়া করছে, তাহলে বুঝা পাবেন যে না, তোর বউ সুস্থ আছে। ইন্দুর জিঙ্কা 48 ঘন্টা যদি দাঁত দিয়ে কিছু কাটা না পারে, তাহলে ইন্দুর দাঁত বড় হয়ে মরে যাবে। সিংকারা বেটি ছেলের অবস্থা 48 ঘন্টা যদি ঝগড়া না করে, নিজের পাটের ফাপড় যদি ঘুচানো না পারে, তাহলে পাট ফাটে বেটি ছেলে মরে যাবে। তোরাই যদি 48 ঘন্টার মধ্যে তোকে বউ 3 বার ঝগড়া করা দেখেন, তাহলে খুব সুন্দর করে বইয়ের মুখের দিকে তাকে ভালো করে বুঝবেন যে পরীক্ষা নিরীক্ষা না করে আহারে আমার বউ সুস্থ আছে, ভালো আছে, এই ভাবে ভাবে নিজে নিজে মনে মনে খুশি হবেন। কিন্তু মুখ ফুটে যান কিছু কবা যাবেন না। মুখ ফুটে যদি কবা যান, তাহলেই মরবেন। তাহলে আর এক ঝগড়া শুরু হয়ে যাবে, আর এক অশান্তি বাড়ির শুরু হয়ে যাবে। আর দেখো, তোমাকে তুমি কেছো না জাল ধরে দিতে দিতে আমার ভাতই হয়ে যাবে। আর দেখো, এখনো ভালো করে জাল ধরে নিয়ে এদিকে আমার ভাতের বলক চলে আসে, ভাত উতলে আসে। তো তোমরা তো জানেনি আমি মাটির চকাত মাটির পাল্লা তান্দা বাড়ি করি। মাটির চকাত আর মাটির পাল্লা তান্দা বাড়ি করে আমি আর সুবিধা বুঝা পাচ্ছি যে মাটির পাল্লা যদি একবার গরম হয়, সেই পাল্লা সামান্য আনা জাল লাগলে সেই পাল্লার যে কোনো তরকারি হয়ে যায়। মাটির পাল্লা আসলে প্রেশার কুকারের মতন কাম করে। প্রেশার কুকারের দিন কারা অল্প সময়ে মাংস সিদ্ধ হয়, যে কোনো ভাত তরকারি যারাই দিবেন অল্প সময়ে সিদ্ধ হয়। মাটির পাল্লা ওঙ্কারা, মাটির পাল্লা সিদ্ধ হতে দেরি হয় না, ভাতই হোক আর মাংসই হোক। তোমাকে তুমি কোয়েছেন ওই যে জাল ধরাতে ধরাতে ভাত হয়ে যাবে। আর দেখো, এদিকে মোর ভাতও হয়ে গেছে, এদিকে মোর গপ্পুও ফুরাচ্ছে। তো যাই হোক, যাই মোর লাস্ট পর্যন্ত মোর ভিডিওটা দেখছেন, দয়া করে মোর ভিডিও তারা কমেন্ট করে যায়।